একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এক ইহুদি শিকারী এক হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে রেখে খাবার সংগ্রহণের জন্য বের হয়েছিলাম। হে আল্লাহর নবী, এমন সময় এই ইহুদি শিকারী আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে আমি তাদেরকে দুধ খাওয়াতে পারিনি। তারা হয়তোবা আমাকে না দেখতে পেয়ে অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়াতে হয়তো তাদের গলা শুকিয়ে গিয়েছে। হে দয়ার নবী, হে মায়ার নবী, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে দেখা করতে চাই এবং একটু দুধ খাইয়ে তাদের শান্ত করে বিদায় জানিয়ে আসতে চাই। আপনি তো হাবিব আল্লাহ, আপনার অন্তর দয়ার দ্বারা পূর্ণ। দয়া করে আমাকে এই ব্যবস্থাটুকু করে দিন। আমার বাচ্চাদের কাছে একবার গিয়ে শেষ বিদায় নিয়ে আসার জন্য একটা সুযোগ করে দিন। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তর কেঁপে উঠল। তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ? ইহুদি বলল, আমি এই হরিণটিকে শিকার করেছি আর এটা আমার শিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি শিকারী, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধ দিয়ে পূর্ণ রয়েছে? সে তার বাচ্চাদের দুধ না খাওয়ানোর জন্য খুব কষ্ট পাচ্ছে। তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি শিকারী বলল, আমি এত কষ্ট করে একে শিকার করেছি আর আপনার কথা একে ছেড়ে দেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদের দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। তখন ইহুদি শিকারী বলল, আমি কি এত বোকা যে একে ছেড়ে দেব? এ যদি একবার ছাড়া পায় তবে কি আর কোনোদিন ফিরে আসবে? এমন কি কখনো ঘটেছে যে বনের হরিণ শিকার করার পর ছেড়ে দিলে তা আবার ফিরে আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদি শিকারী কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি শিকারীকে বললেন, হে শিকারী, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণটি যদি না আসে তবে তুমি আমাকে সারা জীবন এভাবেই বেঁধে রাখবে। ইহুদি শিকারী বলল, আপনার হরিণটির উপর এত দয়া? তো ঠিক আছে, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে আপনাকে বেঁধে রাখছি। হরিণটি যদি না আসে তবে আপনার কথা অনুযায়ী আমি আপনাকে সারা জীবনেও মুক্তি দেব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং পাষণ্ড ইহুদি দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রশি দিয়ে বেঁধে রাখল। ছাড়া পেয়ে হরিণটি ছুটে গিয়ে বনের ভিতর হারিয়ে গেল। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, এই হরিণটি তো কোনোদিন আর ফিরে আসবে না, আর এই লোকটার বোকামি করে হরিণের পরিবর্তে নিজেকে জিম্মি করেছে। হরিণটি যদি না আসে তবে আমি তাকে কখনোই মুক্তি দেব না, আর তার বিনিময়ে তার সঙ্গীদের কাছ থেকে মোটা অঙ্কের হাদিয়া নেওয়া যাবে। আফসোস, এমন বোকা আর কখনো দেখিনি। একটা সামান্য হরিণের জন্য নিজেকে বিপদে ফেলল। এদিকে হরিণটি দৌড়াতে দৌড়াতে সন্তানদের কাছে এসে পড়ল। হরিণের বাচ্চা তাকে দেখে জিজ্ঞেস করলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত ও অস্থির হয়ে পড়েছি, আর সকাল থেকে দুধ না পান করতে পেরে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। হরিণটি কেঁদে কেঁদে বলল, ও আমার আদরের সন্তানেরা, আজ এখন শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং দুধ পান করে নাও, আর এ জীবনে কোনোদিন তোমাদের সাথে হয়তোবা দেখা হবে না। তখন হরিণের শাবকেরা কাঁদতে কাঁদতে বলল, আম্মাজান, কেন এমন কথা বলছেন? কেন আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না? হরিণটি চোখের পানি ফেলতে ফেলতে বলল, আজ সকালে যখন আমি বের হয়েছিলাম তখন এক ইহুদি শিকারী আমাকে আটক করে বেঁধে ফেলে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং আরও বললাম, আমার বাচ্চারা দুধ না পেয়ে পিপাসার্ত ও ক্ষুধার্ত অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে। তখন দয়ার সাগর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মি রেখে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। নিষ্ঠুর পাষণ্ড ইহুদি শিকারী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রেখেছে, তাই আমাকে আবার জলদি ফিরে যেতে হবে।
একথা যখন হরিণের সন্তানেরা শুনল যে তাদের সাথে শেষ দেখা ও শেষ দুধ পান করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিম্মি করে তাদের মা এখানে এসেছে, তখন তারা বলে উঠল, ও হে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্ঠুর ইহুদি শিকারীর হাতে বন্দি রেখে আমাদের দুধ পান করানোর জন্য এসেছেন, আর আমরা আপনার সেই দুধ পান করব? না জানেন সেই নিষ্ঠুর শিকারী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না কষ্ট দিচ্ছেন। বরং চলুন, আমরাও আপনার সাথে যাব। কিন্তু নিজেদের ক্ষুধা তৃষ্ণা মেটানোর বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক ফোঁটা কষ্ট বরদাস্ত করতে পারবো না। অতঃপর হরিণ ও তার শাবকেরা নবীজির নিকট দ্রুত রওনা হয়ে গেলেন। এদিকে হরিণী আসতে একটু দেরি করায় শিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার মতন বোকা লোক আমি আর কোনোদিন দেখিনি। বনে শিকার করা হরিণ যদি একবার ছেড়ে দেওয়া হয় তবে কি তা কোনোদিন ফিরে আসে? তাছাড়া সামান্য এক হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত ওই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে ছাড়া পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি শিকারীকে বললেন, ওহে শিকারী, তুমি একটু ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই হরিণী আমাকে দেয়া কথা রাখবে, সে ফিরে আসবে। ইহুদি শিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে বলল, হে মুহাম্মদ, তুমি তোমার অলৌকিক কল্পনা থেকে ফিরে এসো। আমি দৃঢ় বিশ্বাসী যে হরিণ আর আসবে না। কিছুক্ষণ পর হরিণটি ফিরে আসে, সাথে আসে আরও দুটি শাবক। এই দৃশ্য দেখে ইহুদি শিকারী অত্যন্ত অবাক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞেস করেন, তুমি তোমার সন্তানদেরকে কেন এখানে নিয়ে এসেছো? কথা ছিল তুমি একাই আসবে। তখন হরিণটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদেরকে বললাম আপনি আপনার নিজের বিনিময়ে আমাকে তোমাদের সাথে জীবনের শেষ সাক্ষাৎ ও শেষ দুধ পান করানোর জন্য পাঠিয়েছেন, তা শুনে আমার সন্তানেরা আপনার এই বাঁধনের বিনিময়ে শেষবারের মতো দেখার সুযোগ তারা প্রত্যাখ্যান করেছে, এবং তারা আপনার এই মহাব্বতের কারণে এখানে চলেও এসেছে। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমার এই দৃষ্টতাকে আপনি ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে যে কষ্ট দিয়েছি তার জন্য আমি অনুতপ্ত এবং লজ্জিত। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ। শুধু সে ফিরে আসেনি, তার সাথে তার সন্তানেরাও এসেছে। এখন তুমি তাদের তোমার কাজে ব্যবহার করতে পারো। এ কথাগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যেতে চাইলে ইহুদি শিকারী পিছন পিছন ডাকতে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে সে তো কোনো সাধারণ লোক নয়। যে নবীর মায়ায় একটি হরিণ গেলে তিনটি ফিরে আসে, তিনি শুধু মানুষের নবী নন, তিনি বিশ্বজাহানের নবী। আমি বুঝতে পেরেছি আপনিই সত্য রাসূল ও আল্লাহর প্রিয় বান্দা। দয়া করে আমাকে বায়াত দান করুন। আমি নিজেকে ইসলামের ছায়াতলে থেকে আপনার এবং ইসলামের সেবায় কাজে লাগাতে চাই। এভাবে এক ইহুদি শিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া ও মহানুভবতায় আকৃষ্ট হয়। ইসলামের সৌন্দর্যের এক দৃষ্টান্ত দেখে তার হৃদয় আবেগ আপ্লুত হয়ে পড়ে। তিনি নিজেকে ইসলামের খেদমতে শরীক হওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে।